আমাকে এখানে কেন নিয়ে আসলেন? উনি বললেন, একটু পর বুঝতে পারবে। আমি তোমাকে কেন এখানে নিয়ে আসলাম। আমি কোনো কুল কিনারা না দেখে ভয়ের অভিনয় করে কাঁদতে শুরু দিলাম। তখন উনি আমার কাছে এসে বলেন যে ভয় পাবার কিছু নাই, আমি এমন করব না যাতে তোমার ভয় হয়। আর আজ যদি তুমি আমার কথা না রাখো তাহলে তুমি এখান থেকে যেতে পারবে না। আমি তার মুখে এই কথা শুনে আশ্চর্য হলাম আর আমি কান্নার অভিনয় শুরু করে দিলাম। আমাকে তিনি বললেন, এই তুমি এভাবে কান্না করছো কেন? আমার একটা ছোট্ট কথা রাখো, আমি সকালে তোমাকে রাজশাহীতে বেছে দিব। আর যদি তুমি আমার কথা না রাখো তাহলে তোমার অনেক বিপদ হবে। আমি বললাম, আপনার কি কথা? উনি বললেন, তোমার বিয়ে হয়েছে। আমি বললাম, না, আমার বিয়ের কথা আপনি জিজ্ঞেস করলেন কেন? উনি বললেন, তোমার যদি বিয়ে হতো তাহলে স্বামীর সাথে কি করতে? আমি তার কথা শুনে বললাম, কি আর করতাম আপনিই বলুন। বোকা মেয়ে, বিয়ের পর স্বামীর সকল কথা রাখতে হয়। লোকটার কথা শুনে আমার মনে হচ্ছিল তার গালে দুইটা জোরে থাপ্পড় মেরে দেই, কিন্তু আমি তো এখন অসহায়, আমার পাশে কেউ নাই। আমি যদি এখন ওনার সাথে খারাপ ব্যবহার করি তাহলে ওনার ঠিক উদ্দেশ্যটা আমি বুঝতে পারব না। উনি আমাকে জিজ্ঞেস করলেন, কি ভাবছ? আমার কথা কি তোমার কানে যায় না? আমি বললাম, খুব অসুস্থ, সারাদিন গাড়ি করে আসলাম, এখন আমার শরীর অনেক ক্লান্ত। ঠিক আছে, আপনার কথা আমি বুঝতে পারছি, আমি রাখব আপনার কথা, কিন্তু আজ নয়, আমি অনেক ক্লান্ত। লোকটি বলল, তাহলে কাল কিন্তু তুমি যেতে পারবেন না, কাল তোমার এখানেই থাকতে হবে। আর তারপর দিন আমি আপনাকে রাজশাহীতে পৌঁছে দিব। আমি তাকে মিথ্যা সান্ত্বনা দিয়ে বললাম, ঠিক আছে, আমি কাল আপনার কথা রাখবা। আমার মনে প্ল্যান তৈরি হলো, কাল যে করে হোক এখান থেকে পালাতে হবে। আল্লাহ করে আজ রাতটা শেষ হোক। উনি তখন আমাকে কিছু খাবার এনে দিলেন। আমি বললাম, খাবো না। উনি বললেন, আপনার শরীর অনেক ক্লান্ত, কিছু না খেয়ে ঘুমালে শরীর আরও দুর্বল হয়ে পড়বে। আমারও পেটে অনেক ক্ষুধা লেগেছিল আর তাই রুটির সাথে তরকারি দিয়ে খেয়ে নিলাম। উনি পাশের রুমে গিয়ে শুয়ে পড়লেন আর আমাকে বললেন, আপনার কোনো কিছুর প্রয়োজন হলে আমায় ডাক দিবেন। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। তারপর সকাল হলো, আমি ভাবতে থাকলাম কি করে এখান থেকে পালানো যায়। আমি কিভাবে লোকটিকে কিভাবে ধোঁকা দিয়ে পালানো যায়, সেই চিন্তায় মগ্ন। সকালে লোকটি আমার রুমে এসে বলল, এই মেয়ে, দোট ফ্রেশ হয়ে খেয়ে নাও। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার বাড়িতে আর কে কে থাকে? লোকটি বলল, এটা জানার তোমার দরকার নেই। আমি বললাম, ঠিক আছে, আপনি বাহিরে যান, আমি ফ্রেশ হয়ে খেয়ে নিচ্ছি। লোকটি তখন তার রুমে চলে গেলেন। যেতেই আমি ফ্রেশ হয়ে নিজের লাগেজগুলোর ভিতরে কিছু টাকা ছিল, টাকাগুলো নিয়ে নিলাম। তারপর আমি ধীরে ধীরে ঘর থেকে বাহির হলাম, আস্তে হাঁটা শুরু করলাম। তারপর আমি দৌড় দিলাম। আমি ভয়ে এখান থেকে পালানোর চেষ্টা করলাম। আমি কিছুক্ষণ যাওয়ার পর কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। আমি সামনে গিয়ে দেখলাম বিশাল বড় একটা গেট আর সেই বাহির থেকে তালা লাগানো। আমি এখন কি করব? আমি এখানে কিভাবে এলাম? আমি তো গাড়ি দিয়ে ভিতরে আসছিলাম, এখন তো বাহির হতে পারছি না। লোকটি আমাকে ঘরে না পেয়ে খুঁজতে শুরু করল। লোকটি জানে আমি কোন দিকে আসছি, আর তাই তো উনি আমাকে সহজে খুঁজে বের করে ফেললেন। আর আমায় বললেন, আপনার সাহস তো কম না, আপনি পালিয়ে যেতে চাইছেন, যান। কিভাবে পালিয়ে যাবেন? এখন পর্যন্ত আমার বাংলোতে 2-5 জন মেয়ে আটক, তারা যেতে পারেনি, আর আপনি চলে যাবেন, যান। যারা আটক আছে তারা 2 বছর যাবত এখান থেকে পালাবার চেষ্টা করলেন কিন্তু পালাতে পারেনি, আর তুমি কিনা এখান থেকে চলে যেতে চাইছ। আমি লোকটির কথা শুনে তার পায়ে ধরে বললাম, আপনি আমার বড় ভাইয়ের মতো, আপনি আমাকে এখান থেকে যেতে দিন। লোকটি তখন হাসি দিয়ে বলল, আমি তো আপনাকে ছেড়ে দেওয়ার জন্য এখানে আনিনি। আপনি যতই চেষ্টা করেন এই বাংলা থেকে পালাতে পারবেন না। আমি আপনাকে খুব সুন্দর করে বুঝিয়ে বলেছিলাম, আপনি আমার কথা রাখলে আপনাকে এখান থেকে যেতে দিবা, কিন্তু আপনি তা না করে পালানোর চেষ্টা করছেন। এখন তো আর যেতে পারবেন না, ওই মেয়েদের সঙ্গে তোমার থাকতে হবে। আমাকে তখন বল, চলুন আমার সাথে, নইলে আমার আসল চেহারা সম্পর্কে আপনার ধারণা নেই। তাই আপনাকে ভালো করে বলছি, আপনি আমার সাথে চলুন। আমি কোনো উপায় না পেয়ে আমি তার সাথে গেলাম। তখন তিনি আমায় একটা রুমে নিয়ে গেলেন। আমি রুমের ভিতরের দৃশ্যটা দেখেই আমার দম বন্ধ হয়ে আসছিল, কারণ ওইখানে আরও 2-5টা মেয়েকে দেখতে পেলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, এখানে এত মেয়ে কেন? উনি বললেন, ওনারা এখানে চাকরি করেন। আমি বললাম, এখানে আবার কিসের চাকরি? আপনি সত্যি করে বলেন, ওদেরকে কেন আপনি আটকিয়ে আমাকে এখানে কেন নিয়ে আসলেন? উনি বললেন, একটু পর বুঝতে পারবে। আমি তোমাকে কেন এখানে নিয়ে আসলাম। আমি কোনো কুল কিনারা না দেখে ভয়ের অভিনয় করে কাঁদতে শুরু দিলাম। তখন উনি আমার কাছে এসে বলেন যে ভয় পাবার কিছু নাই, আমি এমন করব না যাতে তোমার ভয় হয়। আর আজ যদি তুমি আমার কথা না রাখো তাহলে তুমি এখান থেকে যেতে পারবে না। আমি তার মুখে এই কথা শুনে আশ্চর্য হলাম আর আমি কান্নার অভিনয় শুরু করে দিলাম। আমাকে তিনি বললেন, এই তুমি এভাবে কান্না করছো কেন? আমার একটা ছোট্ট কথা রাখো, আমি সকালে তোমাকে রাজশাহীতে বেছে দিব। আর যদি তুমি আমার কথা না রাখো তাহলে তোমার অনেক বিপদ হবে। আমি বললাম, আপনার কি কথা? উনি বললেন,
তোমার বিয়ে হয়েছে? আমি বললাম না। আমার বিয়ের কথা আপনি জিজ্ঞেস করলেন কেন? উনি বললেন তোমার যদি বিয়ে হতো তাহলে স্বামীর সাথে কি করতে? আমি তার কথা শুনে বললাম কি আর করতাম আপনিই বলুন। বোকা মেয়ে, বিয়ের পর স্বামীর সকল কথা রাখতে হয়। লোকটার কথা শুনে আমার মনে হচ্ছিল তার গালে 2টা জোরে থাপ্পড় মেরে দেই, কিন্তু আমি তো এখন অসহায়, আমার পাশে কেউ নাই। আমি যদি এখন ওনার সাথে খারাপ ব্যবহার করি তাহলে ওনার ঠিক উদ্দেশ্যটা আমি বুঝতে পারব না। উনি আমাকে জিজ্ঞেস করলেন কি ভাবছ? আমার কথা কি তোমার কানে যায় না? আমি বললাম খুব অসুস্থ, সারাদিন গাড়ি করে আসলাম এখন। আমার শরীর অনেক ক্লান্ত। ঠিক আছে, আপনার কথা আমি বুঝতে পারছি, আমি রাখব আপনার কথা, কিন্তু আজ নয়, আমি অনেক ক্লান্ত। লোকটি বলল তাহলে কাল কিন্তু তুমি যেতে পারবেন না, কাল তোমার এখানেই থাকতে হবে, আর তারপর দিন আমি আপনাকে রাজশাহীতে পৌঁছে দিব। আমি তাকে মিথ্যা সান্ত্বনা দিয়ে বললাম ঠিক আছে, আমি কাল আপনার কথা রাখবা। আমার মনে প্ল্যান তৈরি হলো, কাল যে করে হোক এখান থেকে পালাতে হবে। আল্লাহ করে আজ রাতটা শেষ হোক। উনি তখন আমাকে কিছু খাবার এনে দিলেন। আমি বললাম খাবো না। উনি বললেন আপনার শরীর অনেক ক্লান্ত, কিছু না খেয়ে ঘুমালে শরীর আরও দুর্বল হয়ে পড়বে। আমারও পেটে অনেক ক্ষুধা লেগেছিল আর তাই রুটির সাথে তরকারি দিয়ে খেয়ে নিলাম। উনি পাশের রুমে গিয়ে শুয়ে পড়লেন আর আমাকে বললেন আপনার কোনো কিছুর প্রয়োজন হলে আমায় ডাক দিবেন। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। তারপর সকাল হলো, আমি ভাবতে থাকলাম কি করে এখান থেকে পালানো যায়, আমি কিভাবে লোকটিকে কিভাবে ধোঁকা দিয়ে পালানো যায়, সেই চিন্তায় মগ্ন। সকালে লোকটি আমার রুমে এসে বলল এই মেয়ে দোট ফ্রেশ হয়ে খেয়ে নাও। আমি তাকে জিজ্ঞেস করলাম আপনার বাড়িতে আর কে কে থাকে? লোকটি বলল এটা জানার তোমার দরকার নেই। আমি বললাম ঠিক আছে, আপনি বাহিরে যান, আমি ফ্রেশ হয়ে খেয়ে নিচ্ছি। লোকটি তখন তার রুমে চলে গেলেন। যেতেই আমি ফ্রেশ হয়ে নিজের লাগেজগুলোর ভিতরে কিছু টাকা ছিল, টাকাগুলো নিয়ে নিলাম। তারপর আমি ধীরে ধীরে ঘর থেকে বাহির হলাম, আস্তে হাঁটা শুরু করলাম। তারপর আমি দৌড় দিলাম। আমি ভয়ে এখান থেকে পালানোর চেষ্টা করলাম। আমি কিছুক্ষণ যাওয়ার পর কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। আমি সামনে গিয়ে দেখলাম বিশাল বড় একটা গেট আর সেই বাহির থেকে তালা লাগানো। আমি এখন কি করব? আমি এখানে কিভাবে এলাম? আমি তো গাড়ি দিয়ে ভিতরে আসছিলাম, এখন তো বাহির হতে পারছি না। লোকটি আমাকে ঘরে না পেয়ে খুঁজতে শুরু করল। লোকটি জানে আমি কোন দিকে আসছি, আর তাই তো উনি আমাকে সহজে খুঁজে বের করে ফেললেন আর আমায় বললেন আপনার সাহস তো কম না, আপনি পালিয়ে যেতে চাইছেন, যান। কিভাবে পালিয়ে যাবেন? এখন পর্যন্ত আমার বাংলোতে 2-5 জন মেয়ে আটক, তারা যেতে পারেনি, আর আপনি চলে যাবেন? যান। যারা আটক আছে তারা 2 বছর যাবত এখান থেকে পালাবার চেষ্টা করলেন কিন্তু পালাতে পারেনি, আর তুমি কিনা এখান থেকে চলে যেতে চাইছ? আমি লোকটির কথা শুনে তার পায়ে ধরে বললাম আপনি আমার বড় ভাইয়ের মতো, আপনি আমাকে এখান থেকে যেতে দিন। লোকটি তখন হাসি দিয়ে বলল আমি তো আপনাকে ছেড়ে দেওয়ার জন্য এখানে আনিনি, আপনি যতই চেষ্টা করেন এই বাংলা থেকে পালাতে পারবেন না। আমি আপনাকে খুব সুন্দর করে বুঝিয়ে বলেছিলাম আপনি আমার কথা রাখলে আপনাকে এখান থেকে যেতে দিবা, কিন্তু আপনি তা না করে পালানোর চেষ্টা করছেন। এখন তো আর যেতে পারবেন না, ওই মেয়েদের সঙ্গে তোমার থাকতে হবে। আমাকে তখন বল চলুন আমার সাথে, নইলে আমার আসল চেহারা সম্পর্কে আপনার ধারণা নেই। তাই আপনাকে ভালো করে বলছি আপনি আমার সাথে চলুন। আমি কোনো উপায় না পেয়ে আমি তার সাথে গেলাম। তখন তিনি আমায় একটা রুমে নিয়ে গেলেন। আমি রুমের ভিতরের দৃশ্যটা দেখেই আমার দম বন্ধ হয়ে আসছিল, কারণ ওইখানে আরও 2-5টা মেয়েকে দেখতে পেলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম এখানে এত মেয়ে কেন? উনি বললেন ওনারা এখানে চাকরি করেন। আমি বললাম এখানে আবার কিসের চাকরি? আপনি সত্যি করে বলেন ওদেরকে কেন আপনি আটকিয়ে রাখছেন, এখান থেকে যেতে দিচ্ছেন না? লোকটি তখন আমাকে ভয় দেখিয়ে বলল একদম চুপ, সেই জবাব কি তোকে দিতে হবে? তুই নিজের চিন্তা কর, আজ তোর কি হবে সেটা নিয়ে ভাব, আজ তুই বুঝতে পা এখানে কেন থাকেন। মেয়েগুলো আমাকে দেখে কান্না করতে শুরু করল। মেয়েগুলো আমার দিকে তাকিয়ে বলল আজ আমাদের যে অবস্থা দেখছ তোমারও ঠিক এমন অবস্থা হবে। আমি মেয়েদেরকে জিজ্ঞেস করলাম তোমাদের সাথে কি হয়েছিল? তারা বলল আজ রাতে বুঝতে পারবেন কি হয়েছিল। তাদের কথা শুনে মনে হচ্ছে তারা ওদের ভয়ে এখানে রয়ে গেছে। আমি মনে চিন্তা করলাম আজ রাতে কি ঘটবে আমার সাথে আল্লাহ জানে। আমার তো খুব ভয় হচ্ছে তাদের মুখের কথা শুনে। আমি তো এখান থেকে পালাতেও পারবা না, মনে ভীষণ চিন্তা হচ্ছিল। সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমার মনের ভিতর ভয় বেড়ে চলেছে। আমি কেন গাড়ি থেকে নামতে গেলাম? আজ যদি আমি গাড়ি থেকে না নামতাম তাহলে হয়তো আজ এমন বিপদে পড়তে হতো না। নিজের একটা ভুলের জন্য আজ আমার এমন পরিস্থিতি। আমি এসব চিন্তা করছিলাম, হঠাৎ দেখলাম লোকটি আমার পিছনে দাঁড়ানো। আমাকে বললেন আমি তোমাকে ছেড়ে দিব, তবে আমার একটা কথা ছিল, যদি আমার কথা যথাযথভাবে পালন করো তাহলে তাদের মতো তোমার অবস্থা হবে না। আমি বুঝেছিলাম লোকটা আমার সাথে মিথ্যা কথা বলছে। আমি অসহায় অভিনয় করে বললাম সত্যি আমাকে এখান থেকে যেতে দিবেন? যদি আমাকে ছেড়ে দেন তাহলে আপনার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকিব।
লোকটি বলল, এখন রুমে আসো। আমি রুমে যেতেই লোকটি দরজাটা বন্ধ করে দিল। আমি বললাম, দরজা বন্ধ করলেন কেন? লোকটি বলল, রাতে কি কেউ দরজা খুলে রেখে ঘুমায় নাকি চোর এসে ঘরের জিনিসপত্র সব নিয়ে যাবে? আমি বললাম, তাহলে আপনি রুম থেকে বের হন। উনি বলল, আমি তো রুম থেকে বের হওয়ার জন্য রুমে আছিনি। আমি লোকটিকে বললাম, আপনি আমায় দয়া করুন, আপনি এখনই রুম থেকে বের হন। লোকটি তখন আমায় বলল, আর একটা কথা বলবি না, একদম চুপচাপ থাকবি, আর আমি এখন যা বলবো তা পালন করবি। আমি লোকটিকে দমক দিয়ে বললাম, এই তুই আমার চিনিস? আমি কে? লোকটি বলল, তোকে চিনে আমার দরকার নাই। আমি এখন যা বলবো তা যদি না শুনিস তাহলে এখনই বুঝতে পারবি তোর কি অবস্থা হবে। আমি লোকটি বললাম, শয়তান, তোর চিন্তা কর, তোর অবস্থা এখন কি হবে। আমি আমার পকেট থেকে আমার কার্ডটি বের করে দেখালাম। সে আমার কার্ড দেখে চমকে উঠল। তুই হয়তো চিনিস না আমি কে। আমার পরিচয় একজন সিআইডি অফিসার। আমি এতদিন এখানে যা করেছি, গাড়ি থেকে শুরু করে এই পর্যন্ত সব আমার অভিনয়। আমি তোর আসল রহস্য খুঁজে বের করার জন্য তোর সাথে নাটক করেছি। লোকটি আমার কথা শুনে বলল, আম্মা, আমায় মাফ করে দেন, আমার কোনো দোষ নেই। ওই রুমে যে মেয়েগুলো বন্দি দেখলেন তা আমি করিনি, আমার বস করেছে। সে প্রতিমাসে মেয়েদের পাচার করে। আমি লোকটিকে বললাম, তোর বসকে আসতে বল। লোকটি তার আসতে বলল। তার বস আসতে তাকে আমি হাতকড়া পরিয়ে জেলে নিয়ে গেলাম, আর বন্দি মেয়েদেরকে তাদের বাবা মায়ের কাছে যেতে দিলাম। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, এরকম নতুন গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।